এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, শহীদের কতটা মর্যাদা, শহীদের কতটা দরজা, শহীদের কতটা ইজ্জত সম্মান। আর দুনিয়া জমিনে আমরা দুনিয়া লোভ লালসাতে নিজেদের জান দিয়ে দিচ্ছি সামান্য বিজনেসের জন্য। এক হাত ছাড়া ছাড়া বাদ পড়লো, টাকার লোভে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। সামান্য জমি জায়গার জন্য ভাই ভাই ঝগড়া করে ফেলতেছে, সামান্য দুনিয়ার স্বার্থে মারপিট করে মরে যাচ্ছে। অথচ এই জমিনকে অন্যায় মুক্ত করার জন্য, এই জমিনকে দুর্নীতি মুক্ত করার জন্য, এই জমিনকে অত্যাচারের হাত থেকে বাঁচাবার জন্য, এই জমিনকে সন্ত্রাসের হাত থেকে বাঁচাবার জন্য, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ জাতিকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য ন্যায় সত্য ইনসাফের রাস্তা রাসূল যে দেখিয়েছে, ওই রাস্তায় যদি আমরা সংগ্রামের জন্য এগিয়ে যাই, এই অবস্থায় যদি আমাদের মরণটা হয়ে যায়, অবশ্যই আল্লাহ শহীদের দরজা দেবে। ওই দরজাটা কত বড় সম্মান হবে। কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতি দিগকে বলবে, হে আমার জান্নাতীরা, তোমরা দুনিয়া জমিন থেকে এসেছো আমার জান্নাতে, আমার জান্নাত তোমাদের কি পছন্দ হয়েছে বলো? না দুনিয়া জমিনটা ভালো ছিল, না দুনিয়াতে তোমরা যেতে চাও? ওই সময় জান্নাতীরা বলবে, ও রাব্বি আল্লাহ, না আমরা জান্নাত ছেড়ে যেতে চাই না। কেন? জান্নাতের কোনো তুলনা হয় না, এত সুন্দর জায়গা। আল্লাহ আপনার জান্নাত থেকে আমরা যেতে চাই না। কিন্তু একদল মানুষ দাঁড়িয়ে যাবে, ও রাব্বি আল্লাহ, আমরা আপনার দুনিয়া জমিনে যেতে চাই। আল্লাহ পাক বলবে, বান্দারে, দুনিয়ায় কি এমন মজা পেয়েছো, আমার জান্নাত ওটা পেলে না? ওই সময় বললেন, আল্লাহ পাক, অবশ্যই আপনার জান্নাত বড় সুন্দর, তবে দুনিয়াতে একটা মজা পেয়েছি, ওই মজাটা আপনার জান্নাতে পাচ্ছি না। কি মজা বান্দারে? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, দুনিয়া জমিনে আপনাকে খুশি করার জন্য, আপনার হাবিবের দেখানো রাস্তা সুন্নাত তরিকায় চলার জন্য দুনিয়ার মানুষ আমাদের জুলুম করেছে, আমাদের উপরে অত্যাচার করেছে। আমরা ন্যায়ের পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম, হকের পক্ষে দাঁড়িয়েছিলাম, আপনার দ্বীনের পক্ষে ছিলাম, ইনসাফ ইনসানিয়াত ন্যায় মানবতা সত্যের পক্ষে ছিলাম। এই হকের পক্ষে দাঁড়ানোর জন্য দুনিয়ার জালিমরা আমাদেরকে হত্যা করে দিয়েছিল, যখন আমাদেরকে তারা কতল করে দিচ্ছিল, শহীদ করে দিচ্ছিল, আপনার রাস্তায় শহীদ হওয়ার সময়টা যে মজা পেয়েছিলাম, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহর জন্যই মরণ হচ্ছে, এই মরণের মজাটা আপনার জান্নাতও না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী যখন মক্কা জমিনে দাঁড়িয়ে গেলেন, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গিয়ে নবী আমার তাওহীদের কথা যখন বললেন, রিসালাতের কথা যখন বললেন, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। এ যুবকেরা, তরুণেরা, দুশমনি বেড়ে গেল, এমন বাড়া বেড়ে গেল। আল্লাহ নবীর খর মুবারককে 40 জন উলঙ্গ তরোয়াল দিয়ে আমার নবী পাকের খরকে ঘিরে ফেললো। কেননা মুহাম্মদ রাসূল যদি থাকে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত হবে, মুসলিমরা অধিকার পাবে, গরিবরা মাথা তুলে দাঁড়াবে, এতিমরা আশ্রয় পাবে, বিধবারা সম্মান পাবে। এই জন্য আবু জেহেল চাইলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। কেননা আবু জেহেল ছিল একটা সন্ত্রাসের নাম, আতঙ্কের নাম, খুনির নাম, যে কিনা গরিবদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। আর মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছিলেন দাসত্ব শিকল ভেঙে দিয়ে আল্লাহর সৃষ্টিগুলোকে আজাদ করে দিবার জন্য। মাথায় টুপি দিয়ে দিলাম, মুখে দাড়ি রেখে দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলাম, 1 মাস বছরে রোজা রেখে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, 24 ঘন্টার অঙ্কটা একবার করেন। আল্লাহ আপনাকে কেন বানিয়েছে? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ রয়েছে। 10 মিনিট করে যদি ধরি, 50 মিনিট বা 1 ঘন্টা, তাহলে বাকি সময়টা আল্লাহ কি জন্য দিয়েছে? 23টা ঘন্টা আল্লাহ যে দিয়েছে, এর মধ্যে কি কাজ আমাদেরকে করতে
হবে। এ যুবকেরা আমরা তো অঙ্কটা করলাম না, বছরে একবার তো রোজা, এক মাসের জন্যে, জীবনে একবার তো হজ করা ফরজ, তাও আবার ধনীদের জন্যে, আর বছরে একবার শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া ধনীদের জন্যে। তাহলে কি আর কোনো কাজ নাই? মনে রাখবেন, কাজ অবশ্যই রয়েছে। সব থেকে প্রথম কাজ হলো অন্যায়কে খতম করো, জুলুমকে খতম করো, সন্ত্রাসকে খতম করো, দাঙ্গাবাজকে খতম করো, মৃত্যু অত্যাচারী জালিমের বিরুদ্ধে সংগ্রাম করো। এগুলোকে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনের উপরে আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচার জন্য শান্তি সমাজ গড়ে তোলো। এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, আমার নবী পাক এইটা করতে গিয়ে কত বিপদে পড়েছে। আল্লাহ নবী যখন আবু জেহেলের সামনে, উতবায়ের সামনে, আমার নবী পাক যখন নাইনসাফ হকের কথা বলতে লেগেছে, তারা আগে এসে আমার নবী পাকের গায়ে পর্যন্ত হাত তুলে দিয়েছে। বাবারা, মা খারা, এতিম এসে নবী আমার এমন করে আবু জেহেল উতবা গায়ে হাত তুলে দিল। নবী আমার কাঁদতে কাঁদতে করে চলে গেলে আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব, কে মানবে না মানবে আমি আল্লাহ বুঝে নেব। আপনি সত্য সুসংবাদ দাতা, আপনি ঘোষণা করে দেন, আপনি বেশি কষ্ট নেবেন না। অথচ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে অন্যায়কে মিটাতেই হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতেই হবে, এটা কোরআনের হুকুম। কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ বলছে, হাবিব আপনি অত কষ্ট নেবেন না, আপনি বলে দেন একবার, মানবে কি না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। নবী পাক কিন্তু তথাপিও পরের দিন আবার বেরিয়েছে না ইনসাফের কথা শোনাতে। কেননা রাসূল আমার এই উম্মতকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে। সেই নবীর উম্মত হিসাবে আমাদেরও কি দায়িত্ব নাই? আমাদেরও কি দায়িত্ব পড়ে না যে আমি আমার গ্রাম, আমি আমার গ্রাম, আমি আমার গ্রাম, আমার গ্রামে অসহায় দুঃখী গরিব মানুষ কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবো, কোন মজলুম কেউ তার পাশে দাঁড়াবো। আমি প্রায় জায়গায় বলি, আজও বলছি, এটা মাথার মধ্যে একদম গেঁথে নেন, আমার আল্লাহ জালিমের সাথে থাকে না, আমার আল্লাহ জালিমের সাথে নাই। সে যদি পীর দাবিদার হয়, পীর সাহেব পীর জাদাও হয়, মুফতি হয়, মৌলানা হয়, যত বড়ই মুফাসসির হোক, সে যদি জালিম হয়, আমার আল্লাহ জালিমের সাথে নাই। এটাকে মাথার মধ্যে গেঁথে নেন। আমার আল্লাহ ওই লোকের সঙ্গে আছে যে ফুটপাতে পড়ে আছে, অথচ জালিম নয়, আমার আল্লাহ তাকেও ভালোবাসে, তার সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝাতে পারলাম? তাহলে আমরা কি জালিমের সাথে থাকতে পারি? জালিমের সাথে যখন আল্লাহ নাই, আর আমরা যদি জালিমের সাথে থাকি, আল্লাহ কি আমাদের সাহায্য করবে? না তো আমরা বলছি, কিন্তু প্র্যাকটিক্যালে আমরা হয় জালিমের খাতায় নাম লিখে দিয়েছি, আর নাই জালিমের সাথে বন্ধুত্ব আছে আমাদের। আছে না? নাই? কথা বলছেন না কেন? আসেন, এখনো সময় আছে, তওবা করে নেন, পরিবর্তন হয়ে যান, আল্লাহকে রুকু সিজদা দেন, তাসবিহ পড়ুন সুবহান রাব্বিল আলা, আল্লাহ পাকের কাছে চোখে কোনা দিয়ে পানি ফেলে দেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেন। ও রব্বি আল্লাহ, আমি বড় দুর্বল, আমি বড় কমজোর, অন্যায় করেছি, ভুল করেছি, আজ আপনার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আপনি মাফ করে দেন। অবশ্যই আপনি বড় সাহায্যকারী। আল্লাহ আমাদের জন্য উপযুক্ত লিডার বানান, আমাদের জন্য উপযুক্ত নেতা বানান, যার হাতের বরকতে আল্লাহ বা সমাজ থেকে জুলুম মিটে যাবে, সমাজ থেকে দাঙ্গা মিটে যাবে, সমাজ থেকে বেইনসাফি জুলুম অত্যাচার মিটে যাবে। ও রব্বি আল্লাহ, এই সমাজে আমরা নিরাপদে মসজিদে যাব, নিরাপদে মাদ্রাসায় যাব, লাশগুলো কেলে আগামী দিন কোন কবরস্থানে যাবে, এই যে চিন্তা পারিশান আছে,
এই পারিশান আমাদের দূর করে দেন ও রব্বি আল্লাহ। আমাদের বাচ্চাগুলো দেশ বিদেশে কাজে গেছে, লাশ হয়ে ঘরে ফিরবে কিনা এর কোনো সিকিউরিটি নাই। কখন যেন ফোন এলো, কে যেন টুকরো টুকরো করে মেরে দিয়েছে, কোন ভিড় যেন এমন করে স্লোগান দিয়ে মুসলমান হওয়ার জন্য টুকরো টুকরো করে মেরে দিয়েছে। এ আল্লাহ, অন্যায় করেছি আমরা, এই জালিমদের ঘরে আপন মনে করে নিয়ে তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। আল্লাহ, আমরা বড় অন্যায় করেছি, ভুল করেছে। আপনার হাবিবের সুন্নাত ছেড়ে দিয়ে, আপনার হাবিবের রেখে যাওয়া কষ্টের দিনের কথা ছেড়ে দিয়ে এই বেঈমান জালিমদের কি করে গদি ঠিকবে, এই জন্য আমরা দলাদলি মারপিট করেছি। আল্লাহ, আমরা ভুল করেছি, ক্ষমা করে দেন। আপনি আমাদেরকে উপযুক্ত নেতা বানিয়ে দেন। এ যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ বড় তওবাকারীকে পছন্দ করে গো। অবশ্যই তিনি তোমাদের আমাদের ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূর নয়, জালিমকে মিটিয়ে আল্লাহ পাক তোমার আমার বাচ্চাদের জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা করে দেবে। আরো জোরে বলুন সুবহান। কিসের নিরাপদ আছে আমাদের? আগামীতে আরো অনেক পরিকল্পনা হবে। এই সব কিছুর জন্য দোষী কারা? আমরা। স্বীকার করুন, স্বীকার করুন। আর মনে রাখবেন, আমাদের মধ্যে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে মোল্লা মলি সাহেব মাথায় বসে আছে 95%। যারা দেখবেন শুধু বলবে না 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 রাজনীতি করি না, কিন্তু নেতাদের সঙ্গে ফটো তোলে। এগুলো হলো কালপিট বদমাইশ, এইগুলো হচ্ছে সব থেকে বড় গাদ্দার। কথা বুঝে আসছে না? না, এই গাদ্দার গুলোকে চিনুন, না হয় কিন্তু আরো ঠকতে হবে, আরো ঠকতে হবে। মনে রাখবেন। এরপরও বলে যাচ্ছি, হ্যাঁ, মানুষ মাত্র ভুল হতে পারে। যদি কেউ নিজের ভুল বুঝে পরিবর্তন হয়ে তওবা করে ফিরে আসে, অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তার নিয়ে আমার কোনো বক্তব্য থাকবে না, কেননা মানুষ মাত্র ভুল হতে পারে, পরিবর্তন হওয়াটা হলো দায়িত্ব। এ যুবকেরা, কোনো একটা মানুষ হয়তো ভেবেছিল এই রাস্তাতেই কামিয়াবি রয়েছে, কিন্তু আজ যদি সে বুঝতে পারে না এই রাস্তাতে কামিয়াবি নেই, ধ্বংস রয়েছে, সে যদি পরিবর্তন হয়ে যায়, অবশ্যই আল্লাহ তাকে যখন ক্ষমা করে দেবে, তার বিষয়ে আমার কোনো বক্তব্য রাখা উচিত হবে না। কিন্তু পরিবর্তন যদি এই সময় না হয়, আর কবে হবে? যেখানে কেন্দ্র জালিম সরকার ক্ষমতা জোরে ইসলাম বিরোধী আইন তৈরি করে দিল, মসজিদ আজকে নিরাপদে নাই, মাদ্রাসা নিরাপদে নাই, কবরস্থান নিরাপদে নাই, ইসলামের অকাম সম্পত্তি কোনো নিরাপদে নাই। এই জায়গাতে যদি এখনো পরিবর্তন না হয়, আর কবে হবে? আর আমার রাজ্যে যিনি রয়েছে তিনি বলছে দিল্লি যাও, বলছে না? বলেন। তাহলে এও কত বড় 2 নম্বর দেখছেন? হ্যাঁ, সে যে ছিল মুসলিম দরদি, কিন্তু আসল মুখের ঘুমটা এবার উঠছে, অরিজিনাল রূপ এবার বেরোচ্ছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? এখন কোনো মুসলমানের আবার কষ্ট হচ্ছে না তো? যদি কষ্ট হয়, ঘরে যে বিক্স লাগিয়ে দিয়ে বালিশে মুখ দিয়ে কাঁদতে যায়। এখানে মসজিদ মাদ্রাসার লড়াই এসে গেছে। এখানে তোর এই বেঈমান নেত্রীর জন্য এখানে কথা বললে হবে না, তাহলে তোমার ঈমান গেছে। লোক জেনে যাবে কাফের হয়ে গেছে, মরে গেলে পায়ে দড়ি বেঁধে ভাগারে ফেলে দিতে হবে, ওর জানাজা পড়া যাবে না, কারণ কুকুর মরা আর ও মুসলমান মরা এক। শুনছেন তো নাকি? হ্যাঁ, এবারে দেখছি যে লোক সমাজে বলা যাবে না, তো লোক ঘরে যে ভিক্স লাগিয়ে দিয়ে কম্বল মুড়ি দিয়ে কানকে যায়। কত বড় ধোকা দিল বলেন তো? হ্যাঁ, বললো বিজেপিকে রুখতে আমাকে জিতাও, আর আজকে যখন কেন্দ্র বিল করেছে ইসলাম বিরোধী, তখন ইনি বলছে বাংলায় আন্দোলন নাই,